আসসালামু আলাইকুম। ২০২৬ সালে এসে বাংলাদেশ বিজিবির ১০৬তম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এখানে আপনারা সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে এবং বয়স কত থেকে কত থাকতে হবে, এই ট্রেনিং আপনাদের কিভাবে হবে এবং কতদিনের ট্রেনিং হবে এবং এখানে যে বেতন এবং সুযোগ সুবিধা কেমন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে বাংলাদেশ বিজিবির মাঠের কার্যক্রম কিভাবে হয় সেটা নিয়ে আলোচনা করার জন্য। তো আপনারা যারা বাংলাদেশ বিজিবিতে যোগদান করতে চান অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা প্রথমে দেখে নেব এখানে আবেদন করতে শারীরিক যোগ্যতার কি প্রয়োজন হবে। এইখানে উচ্চতা, সাধারণ পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা থাকতে হবে 5 ফুট 6 ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীর জন্য আপনার উচ্চতা থাকতে হবে 5 ফুট 4 ইঞ্চি। মহিলা প্রার্থীর জন্য উচ্চতা থাকতে হবে 5 ফুট 2 ইঞ্চি এবং যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীগণ আছে তাদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে 5 ফুট 00, অর্থাৎ 5 ফিট থাকলেই সে এখানে টিকতে পারবে এবং আবেদন করতে পারবে। এরপরে আপনাদের ওজন 5 ফুট 6 জন্য আপনার ওজন থাকতে হবে 49 কেজি, অর্থাৎ 110 পাউন্ড। ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীর জন্য আপনার ওজন থাকতে হবে 5 ফুট 4 ইঞ্চির জন্য 47 কেজি, অর্থাৎ 104 পাউন্ড আপনার ওজন থাকতে হবে। এরপরে মহিলা প্রার্থীর ক্ষেত্রে আপনার 5 ফুট 2 ইঞ্চির জন্য ওজন থাকতে হবে 47 কেজি, অর্থাৎ 104 পাউন্ড। ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীর জন্য আপনার 5 ফুট 00 জন্য ওজন থাকতে হবে 43 কেজি, অর্থাৎ 96 পাউন্ড। এরপরে বুকের মাপ, পুরুষ প্রার্থীর জন্য বুকের মাপ থাকতে হবে 32 ইঞ্চি, প্রসারিত অবস্থায় বুকের মাপ থাকতে হবে 34 ইঞ্চি এবং মহিলা প্রার্থী যারা আছেন তাদের বুকের মাপ থাকতে হবে 28 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় থাকতে হবে 30 ইঞ্চি এবং দৃষ্টিশক্তি 6/6 এবং মহিলা প্রার্থীর জন্য দৃষ্টিশক্তি 6/6 থাকতে হবে। এই সকল শারীরিক যোগ্যতা যদি আপনার থাকে তাহলে আপনি বাংলাদেশ বিজিবির ১০৬তম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এরপরে শিক্ষাগত যোগ্যতা, এসএসসি সমমান পরীক্ষায় 3.00 থাকতে হবে এবং এইচএসসি পরীক্ষায় আপনার 2.50 পেয়ে উত্তীর্ণ হলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। এটা কিন্তু মহিলা পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য। যদি আপনি একটা পরীক্ষা দেন অর্থাৎ এসএসসি দিছেন কিন্তু এইচএসসি দেন নাই তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না, ঠিক আছে? অবশ্যই আপনার 2 পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যদিও 2 পরীক্ষায় উত্তীর্ণ হন, যদি আপনাদের জিপিএ কম থাকে তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না। যদিও বা আবেদন করতে পারেন কিন্তু মাঠে আপনি টিকতে পারবেন না, ঠিক আছে? এরপরে বয়স আপনার থাকতে হবে 18 থেকে 23 বছরের ভিতরে থাকলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। আগে কিন্তু 18 থেকে 22 বছরের ভিতরে ছিল, এখন কিন্তু 1 বছর আপনাদের বাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এখানে কিন্তু মাঠের কার্যক্রম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আপনারা যারা বাংলাদেশ বিজিবির একজন সৈনিক পদে আবেদন করবেন আপনাদের কিন্তু অবশ্যই মাঠ পরীক্ষা হবে। এই মাঠ পরীক্ষায় কিন্তু আপনাদের শারীরিক ইভেন্ট, বয়স, প্রাথমিক মেডিকেল, চূড়ান্ত মেডিকেল করা হবে এবং ভাইবা ও লিখিত পরীক্ষা নেওয়া হবে। তো আমরা এখন দেখে নেব এখানে প্রাথমিক মেডিকেল কিভাবে করা হয়। এখানে কিন্তু পুরুষ ও মহিলা প্রার্থীর জন্য একই প্রাথমিক মেডিকেল একইভাবে করা হয়, ঠিক আছে? তো এখানে সর্বপ্রথম আপনাদের দেখা হবে ভি করে দাঁড়ালে দুই হাঁটু যদি একে অপরের সাথে লেগে যায় তাহলে কিন্তু আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু নকনি সমস্যা বলে। এই নকনি সমস্যা থাকলে কিন্তু আপনাকে প্রাথমিক মেডিকেলে কিন্তু আনফিট করে দেওয়া হবে, ঠিক আছে? আপনাদের যাদের এই রকম নকনি সমস্যা আছে, আপনারা যদি চান যে এই নকনি সমস্যা ঠিক করতে তাহলে অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন এই নকনি কাঠ। এই নকনি কাঠ ব্যবহার করে আপনাদের মাত্র 25 থেকে 30 দিনের ভিতরে এই 2 হাঁটু ফাঁক হবে, এটা কিন্তু গ্যারান্টি সহকারে আমরা আপনাকে দিয়ে দেব, ঠিক আছে? আপনারা যারা চান যে এই নকনি কাঠটি সংগ্রহ করতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কেয়ার অথবা
আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি এই নকনি কার্ডটি সংগ্রহ করতে পারেন। এরপরে দেখা হবে আপনাদের নাকের পলিপাস। আপনাদের যাদের নাকের পলিপাস অর্থাৎ হাড় বাঁকা আছে, এই রকম সমস্যা থাকলে কিন্তু আপনাকে ডিফেন্সের মাঠ থেকে কিন্তু আনফিট করে দেওয়া হবে। আপনাকে কিন্তু বিজিবির প্রাথমিক মেডিকেলে কিন্তু আনফিট করে দেওয়া হবে। আপনাদের যাদের নাকের পলিপাস আছে, আপনারা দ্রুত নাকের ডাক্তারকে দেখায় এটা অপারেশন করে নেবেন, ঠিক আছে? এরপরে দেখা হবে আপনার চোখের দৃষ্টিশক্তি। আপনাদের যাদের চোখের দৃষ্টিশক্তি 6/6-এর নিচে আছে, তারা কিন্তু এখানে আনফিট হয়ে পড়বেন। অর্থাৎ আপনারা যারা চশমা পরিধান করেন এবং দূরের জিনিস আপনারা দেখতে পান না, তাদেরকে কিন্তু আনফিট করে দেওয়া হবে, ঠিক আছে? যাদের চোখের সমস্যা আছে, আপনারা দ্রুত চোখের ডাক্তারকে দেখাবেন। এরপরে দেখা হবে আপনাদের শরীরে বড় ধরনের কাটা দাগ, যেমন যেটা আপনি দূর থেকে দেখলে বুঝতে পারবেন যে এটা কাটা দাগ আছে। এইরকম দাগ যদি আপনার থাকে বা ব্লেডের কাটা দাগ, এইরকম দাগ থাকলেও কিন্তু আপনাকে বিজিবির মাঠ থেকে কিন্তু আনফিট করে দেওয়া হবে। আপনাদের যাদের এইরকম কাটা দাগ আছে, আপনারা নিতে পারেন এই লেভেন্ডার। এই লেভেন্ডার ব্যবহার করে আপনাদের কাটা দাগ রিমুভ হয়ে যাবে। আপনারা যারা চান যে এই লেভেন্ডার সংগ্রহ করতে, অবশ্যই আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কেয়ার অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি এই লেভেন্ডার সংগ্রহ করতে পারেন। এরপরে দেখা হবে আপনাদের দাঁতের সমস্যা। অনেকেরই কিন্তু দাঁত আঁকা বাঁকা থাকে, পোকা খাওয়া থাকে বা দাঁত ফাঁপা থাকে। এই রকম সমস্যা থাকলেও কিন্তু আপনাকে বিজিবির মাঠ থেকে কিন্তু আনফিট করে দেওয়া হবে। এরপরে যে সমস্যাটি আপনার দেখবে সেটা হচ্ছে আপনাদের মাথায় চুল পাকা। অনেকেরই কিন্তু মাথার চুল পাকা থাকে। এই রকম সমস্যা থাকলেও আপনাকে আনফিট করে দেওয়া হবে, বা মাথায় টাক পড়া, এইরকম টাক পড়া থাকলেও কিন্তু আপনাকে আনফিট করে দেওয়া হবে, ঠিক আছে? তো এরপরে আপনার দেখা হবে হাত পা ঘামা। অনেক প্রার্থী আছে যাদের হাত পা ঘেমে যায়। এইরকম হাত পা ঘেমে গেলে কিন্তু আপনাকে বিজিবির মাঠ থেকে কিন্তু আনফিট করে দেওয়া হবে, ঠিক আছে? আপনাদের যাদের হাত পা ঘেমে যায়, তারা কিন্তু ব্যবহার করতে পারেন এই হাত পা ঘামা ক্রিমটি। এটা ব্যবহার করে আপনাদের স্থায়ীভাবে হাত পা ঘামা বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু গ্যারান্টি সহকারে আমরা আপনাকে দিয়ে থাকবো। তো আপনারা যারা এই ক্রিমটি সংগ্রহ করতে চান, অবশ্যই আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কেয়ার অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি এই ক্রিমটি সংগ্রহ করতে পারেন। এরপরে আপনার দেখা হবে কানের সমস্যা। যদি কানে ঘা, পুজ বা কানের পর্দা ফাটা থাকে, তাহলে কিন্তু আপনাকে এই বিজিবির মাঠ থেকে কিন্তু কান ফিট করে দেওয়া হবে। আপনাদের যাদের এইরকম কানের সমস্যা আছে, তারা দ্রুত কানের ডাক্তারকে দেখাই আপনাদের যে সমস্যা আছে সেটা সলভ করে ফেলবেন, যদি আপনি বাংলাদেশ বিজিবিতে যোগদান করতে চান, ঠিক আছে? এরপরে দেখা হবে আপনাদের পায়ে ভেরিকেজ ভেন। অনেকেরই কিন্তু পায়ে শিরা ফোলা থাকে বা পায়ে ভেরিকেজ ভেন থাকে বা পায়ের রগ ভাসা থাকে, যেটাই বলেন না কেন, এইরকম সমস্যা থাকলে কিন্তু আপনাকে আনফিট করে দেওয়া হবে বিজিবির মাঠ থেকে। অনেকেই মনে করে থাকেন যে এটা অপারেশন করে ফেলবেন বা ইনজেকশন পুশ করে যাবেন। যদি আপনি অপারেশন করেন তাহলে কিন্তু এখানে কাটা ছিঁড়ার দাগ থাকবে, বা ইনজেকশন পুশ করে গেলেও সে যে জায়গাটাতে আপনি ইনজেকশন পুশ করবেন সেখানে কিন্তু ফোলা থাকবে। এইরকম থাকলে কিন্তু তারা রিক্রুটিং অফিসার কিন্তু তারা দেখতে পারবে যে এখানে ইনজেকশন পুশ করা হয়েছে বা আপনারা অপারেশন করে গেছেন। আপনাদের যাদের ভেরিকেজ ভেন আছে, তারা কিন্তু এইরকম পথ অবলম্বন করে গেলে কিন্তু আপনাকে আনফিট করে দেওয়া হবে। আপনাদের যাদের এই রকম সমস্যা আছে, আপনারা চাচ্ছেন স্থায়ীভাবে এই ভেরিকেজ ভেন রিমুভ করতে, তারা ব্যবহার করতে পারেন এই ভেরিকেজ ভেন স্প্রে। এটা ব্যবহার করে মাত্র 25 থেকে 30 দিনের ভিতরে আপনাদের যে ভেরিকেজ ভেন আছে সেটা রিমুভ হয়ে যাবে। এটা কিন্তু স্থায়ীভাবে সমাধান হবে, ঠিক আছে? আপনারা যারা চান যে এই ভেরিকেজ ভেন স্প্রে সংগ্রহ করতে, অবশ্যই আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কেয়ার অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই ভেরিকেজ ভেন স্প্রে আপনি সংগ্রহ করতে পারেন। এরপরে দেখা হবে আপনাদের পায়ের কুনি সমস্যা, পায়ে ফাঙ্গাস, কুনি পচা বা নখ পচা বা চারা মরা, এইরকম সমস্যা থাকলেও কিন্তু আপনাকে আনফিট করে দেওয়া হবে। আপনাদের যাদের এইরকম কুনি সমস্যা আছে, আপনারা ব্যবহার করতে পারেন এই নেল ফাঙ্গাস। এই নেল ফাঙ্গাস ব্যবহার করে মাত্র 30 দিনের ভিতরে আপনাদের যে নখের সমস্যা আছে সেটা সলভ হয়ে যাবে। আপনারা যারা চান যে এই নেল ফাঙ্গাস সংগ্রহ করতে, অবশ্যই আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কেয়ার অথবা
আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি এই নীল ফাঙ্গাস সংগ্রহ করতে পারেন। তো এইগুলো সমস্যা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনাকে কখনোই তারা প্রাথমিক মেডিকেলে আনফিট করে দিতে পারবে না, বা চূড়ান্ত মেডিকেলেও কিন্তু আনফিট করে দিতে পারবে না, ঠিক আছে? তো আপনাদের যাদের এই রকম সমস্যা নাই আপনারা অবশ্যই আবেদন করবেন, ঠিক আছে? আবেদন করার পর অবশ্যই আপনি লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন, ঠিক আছে? লিখিত পরীক্ষার জন্য আপনারা প্রস্তুতি নিতে পারেন এই পিডিএফটা থেকে। আপনারা যারা বিজিবিতে আবেদন করবেন তারা এই পিডিএফটা পড়বেন। এখান থেকে কিন্তু আপনাদের 90% প্রশ্ন কমন থাকবে, ঠিক আছে? আপনারা যারা চান যে এই পিডিএফটি সংগ্রহ করতে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি এই পিডিএফটা সংগ্রহ করে অবশ্যই আপনি পড়তে পারবেন। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিও। আপনারা যারা এই বিজিবি সম্পর্কে আরও যদি কোনো ধরনের আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমরা যথাসময়ে আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে যদি হয় সেটা নিয়ে ভিডিও বানানোর অবশ্যই আমরা সেই আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিও প্রকাশ করলে।